Hello everybody. The topic today discussion is menu planning. So here we will discuss all the aspects of menu planning like as definition, purpose, importance and the type of menu planning. তাহলে আমরা এখন মেনু প্ল্যানিংয়ের ডেফিনেশনে চলে আসি। কথাটা হচ্ছে মেনু প্ল্যানিং, মেনু অ্যান্ড প্ল্যানিং। তো ফার্স্টে আমরা মেনু, হোয়াট ইজ মেনু, হোয়াট ডু ইউ মিন বাই মেনু, তো সেটা মেনু ডেফিনেশনে আসছে। মেনু ইজ আ লিস্ট অফ ডিশেস টু বি সার্ভড ইন আ গিভেন meal. Menu can be defined as list of food items served in an establishment. The arrangement of food offered by the organization. মেনু হচ্ছে এমন একটা খাবার যেটা একটা অর্গানাইজেশন বিভিন্ন রকম খাবারগুলো অ্যারেঞ্জ করে সেটা প্রেজেন্ট করে, সেটাই হচ্ছে মেনু। মেনু প্ল্যানিং is a selection of a menu for an event. Menu planning is making a plan of meals with adequate nutrition for every member within available sources. মেনু প্ল্যানিং হচ্ছে এমন একটা মিল প্ল্যান করা হয় যাতে অ্যাডিকুয়েট নিউট্রিশন থাকে প্রত্যেকটা মেম্বারের জন্য। যতজন মেম্বারের জন্য আমরা মেনু প্ল্যানিং করছি প্রত্যেকটা মেম্বারের জন্য যেন অ্যাডিকুয়েট নিউট্রিশন থাকে এবং সেইগুলো যেন অ্যাভেলেবল রিসোর্স থেকে আমরা পাই, সবটা মিলিয়ে হচ্ছে মেনু প্ল্যানিং। প্ল্যানিং is act of advanced planning of the menu for different situations such as for a family or a restaurant. It is important to consider the dietary needs of the people one is preparing for. Now we will discuss the purpose of menu. To list items sold in the restaurant, to educate customers, list of price, menu description, act as a marketing tools, major determinant for the budget, gives customers a sense of who you are as an operation, part of an organization brand identity. তাহলে কী পারপাস বললাম, কতগুলো আইটেম রেস্টুরেন্ট থেকে সোল্ড হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট, কাস্টমারদেরকে এডুকেট করতে হবে, একটা প্রাইজের লিস্ট ডাউন করতে হবে, কীরকম মেনু দিচ্ছি তার একটা ডেসক্রিপশান থাকবে, এটা একটা মার্কেটিং টুল হিসেবে ইউজ করা যেতে পারে, একটা বাজেট ডিটারমিন করতে পারে, আর হচ্ছে অর্গানাইজেশনের ব্র্যান্ড আইডেন্টিটি করতে পারবে। এই সবগুলো হচ্ছে পারপাস অফ মেনু। Now we come to the importance of menu planning. Menu planning কেন দরকার? মেনু প্ল্যানিং দরকার কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন, ফার্স্ট পয়েন্ট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, দেন facilitating costing, facilitating pricing, reference by customer and management, guide production, facilitate evaluation and improvement. তাহলে কী বললাম আরেকবার রিপিট করছি আমি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ফেসিলিটেটিং কস্টিং, facilitating pricing, reference by customer and management, guide production, facilitate evaluation and improvement, facilitate ordering, plan storage, guides the catering staff on how to prepare dishes, help the catering staff to prepare in items in terms of attitude, skill, ordering, etc. Some menu requires special preparation like decoration and equipment. Therefore, menu will help in availing the necessary.
যদি মেনু প্ল্যানিং আমরা আগে থেকে করতে পারি তাহলে আমরা অর্ডারিংটা ভালো করে বুঝতে পারবো, আগে থেকে সেই জিনিসগুলো স্টোর করতে পারবো, ক্যাটারিং স্টাফকে বোঝাতে পারবো যে আমরা ঠিক কী ডিশ প্রিপেয়ার করতে চাইছি, কীরমভাবে ডিশটা প্রিপেয়ার করতে চাইছি, কী অর্ডারে করতে চাইছি, এবং কিছু কিছু মেনু কিছু কিছু স্পেশাল ডেকোরেশন বা ইকুইপমেন্টের দরকার হয়, সেটা হলে মেনুটা কমপ্লিট হয়। তো সেটার একটা অ্যাডভান্স আমরা নোটিস পেয়ে যাব। তাহলে সব কিছুর জন্য আমাদের মেনু প্ল্যানিংটা খুব ইম্পর্ট্যান্ট। কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য কাস্টমার মেনু প্ল্যানিংটা দেখে মেনুটা নিয়ে স্যাটিসফাই হচ্ছে কি না সেটা দেখতে হবে, একটা কস্টিংও দেখতে হবে সেটা এক্সিড করে যাচ্ছে কি না। তারপরে একটা গাইড দরকার হবে সেই মেনু প্ল্যানিংটা, এবং সেটা থেকে একটা ইভ্যালুয়েশন করতে পারবো এবং সেখান থেকে ইমপ্রুভ করতে পারবো। যেটা আমরা মেনু প্ল্যানিং করলাম সেটা ঠিক করলাম কি না সেটা একটা ইভ্যালুয়েশন হতে পারে। তো সব কিছুর জন্য মেনু প্ল্যানিং আমাদের খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট উই গো অন টু দ্য টাইপ অফ মেনু। মেনু কত ধরনের হয়? Menus may be divided into two main classes. সাধারণত দু ধরনের হয়। Traditionally called table the hotel, মানে হচ্ছে টেবিল অফ দ্য হোস্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আ লা কার্ট ফ্রম দ্য কার্ড। ফার্স্টে তাহলে আমরা আসি টেবিল দ্য হোটেল। A set of menu forming a complete meal at a set price. A choice of dishes may be offered at all courses. Choice and number of courses is limited to 3 or 4. টেবিল দ্য হোটেল মানে হচ্ছে একটা থালি সিস্টেম। কিছুটা মেনু কিছু ডিশ আমরা চয়েস করতে পারি, কিন্তু সেটা একটা সিলেক্টিভ কিছু ডিশ আমরা চয়েস করতে পারি, এবং সেটা দুটো বা তিনটে আইটেম হতে পারে, খুব বেশি সিলেকশন আমরা করতে পারবো না, এবং একটা পার্টিকুলার প্রাইজের মধ্যে ওই সিলেকশনটা হবে। দিয়ে ওই তিনটে বা চারটে মেনুগুলোকে নিয়ে কম্বাইন্ডলি একটা কমপ্লিট মিল হয়ে যাবে, সেটাকে বলে টেবিল দ্য হোটেল। মানে আমরা তো অনেক সময় দেখি ভেজ থালি, নন ভেজ থালি, ওখানে 4-5টা আইটেম থাকে, একটা ফিক্সড প্রাইস থাকে, দিয়ে কয়েকটা অপশান থাকে, রাইস অর রুটি, পনির অর মাশরুম এক্সেট্রা। নন ভেজের মধ্যে ফ্রাইড রাইস অর চাউমিন, চিলি চিকেন অর চিলি ফিশ। তো অপশানগুলো কম থাকে, সিলেক্টিভ থাকে, মেনু আইটেমও সিলেক্টিভ থাকে, এবং প্রাইসটা ফিক্স থাকে। তো এইটাকে বলা হয় টেবিল দ্য হোটেল। Table the hotel, the menu has a fixed number of courses. There is a limited choice within each course. The selling price is fixed. The food is usually available at a set time. নির্দিষ্ট সময় ওই খাবারটা পাওয়া যাবে এবং সেই প্রাইসটাও ফিক্স থাকবে, যেটা বললাম আগে থেকে, এবং নাম্বার অফ মেনুগুলো ফিক্সড। টেবিল দ্য হোটেল, food items grouped together and sold for one price, comprises a complete meal at a predetermined price. It usually includes 3 to 5 course meal available at a fixed price. A la carte. A la carte, menu with all the dishes individually priced. Customer compile their own menu from the list. The meal is cooked to order. The customer should be prepared to wait for this service. এটার মানে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যখন যাই একটা মেনু কার্ড আমাদেরকে দেয়, সেই মেনু কার্ড থেকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেনু চুজ করতে পারি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেনুর আলাদা আলাদা প্রাইস হতে পারে, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা মেনুগুলোকে চয়েস করে আমরা একটা নিজের মতো করে মিল তৈরি করতে পারি, এবং সেই মিলটা আমরা অর্ডার করতে পারি। সেই অর্ডারটা আমাদের সামনে
কুক করে প্রিপেয়ার করবে এবং সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং সেটা তারপরে সেটা সার্ভ হবে। মনে করো রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডার করলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন এরকম, তাহলে ফ্রাইড রাইস একটা আলাদা প্রাইস, আলাদা একটা মেনু, চিলি চিকেন একটা আলাদা মেনু, আলাদা প্রাইসে আছে। তো দুটো মিলিয়ে আমি মনে করলাম লাঞ্চ করব, তাহলে আমার একটা মিল হয়ে গেল। সেপারেট দুটো মেনু চুজ করে আমি একটা মিল তৈরি করে আমি লাঞ্চ করলাম। তাহলে সেইটা আমি অর্ডার দিলাম, সেই অর্ডার দেওয়ার পরে সেটা প্রিপেয়ার করবে এবং তারপরে সেটা সার্ভ করবে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। A la carte, the choice is generally more extensive. Each dish is priced separately. There may be longer waiting times as some dishes are cooked or finished to order. Food items priced individually, a multiple choice menu with each dish priced separately. মেইনলি আমরা এতক্ষণ ডিসকাস করলাম দুটো মেনু, টাইপ অফ মেনু দুটো মেনলি ডিসকাস করলাম। তাছাড়াও অনেক ভ্যারাইটি টাইপ অফ মেনু থাকে, এবার আমরা সেইগুলোতে আসছি। সো নেক্সট হচ্ছে স্ট্যাটিক মেনু। স্ট্যাটিক মেনু হচ্ছে সেম মেনু আইটেম আর অফার্ড এভরিডে, প্রত্যেক দিন একই রকম একটা করে মেনু আইটেম থাকবে। Frequently used if restaurant's concept is built around the menu, including decor, advertising campaign, market segment, identify as the target audience. এটা এক্সাম্পল যেরকম ম্যাকডোনাল্ডসে কিন্তু প্রত্যেক দিন সেম মেনু অফার করা হয় এবং প্রাইসও সেম। তো এই ব্যাপারটাকে বলা হয় স্ট্যাটিক মেনু। নেক্সট হচ্ছে সাইকেল মেনু। Different items each day on a weekly or bi-weekly or some other basis, after which the cycle is repeated. একটা মেনু মানে 7 দিন ধরে একটা ডিফারেন্ট মেনু আমরা করে রাখলাম, কিন্তু সেটা প্রত্যেক 7 দিন রিপিট হতে থাকবে। সোম থেকে রবি অবধি হয়তো একটা মেনু আমরা প্রত্যেক দিন, সোমবার আলাদা মেনু, মঙ্গলবার আলাদা মেনু, বুধবার আলাদা মেনু, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, প্রত্যেক দিন হয়তো একটা করে আলাদা মেনু। কিন্তু আবার যখন সোমবার শুরু হবে তখন কিন্তু সেই আগের সোমবারে যা মেনু ছিল তারপরের সময় সেম মেনু থাকবে। 7 দিনের একটা করে মেনু পুরো আবার রিপিট সাইকেল হয়, আবার সোমবার থেকে শুরু হয়, সেম মেনু হবে। এটাকেই বলা হয় সাইকেল মেনু। তো seasonal cycle menus are common, used in healthcare institution and school. যেরকম আমাদের হসপিটালে সাইকেল মেনু চলে, পেশেন্টের জন্য সাইকেল মেনু চলে। সোম থেকে রবি, মানডে টু সানডে প্রত্যেক দিন ইন্ডিভিজুয়াল মেনু আছে, সেটা আবার রিপিট হয়, মানডে টু সানডে হয়। Offers variety with some degree of control over purchasing, production and cost. এই মেনুটা হয় যে কতটা একটা খরচার লিস্ট থাকে, সেটা একটা বাজেটের ব্যাপার থাকে, কতটা কিনতে পারবে, কতটা দিতে পারবে, কতটা তৈরি করতে পারবে এবং তারও একটা কস্টিং থাকে। সব কিছুর উপর ডিপেন্ড করে এই মেনুটা তৈরি করা হয়। এই মেনুটাতে ওরকম কোনো চয়েস থাকে না, এই মেনুটা ফিক্স থাকে, প্রত্যেক দিনের একটা ফিক্সড মেনু থাকে, সেখানে চয়েস লিমিটেড থাকে এবং সেটা কস্টটাও একটা লিমিটেড থাকে। এরকম আমাদের হসপিটালে একটা জেনারেল মেনু হয়, একটা প্রাইভেট মেনু হয়, প্রত্যেকটারই সোম থেকে রবি অবধি আলাদা আলাদা মেনু আছে। ব্রেকফাস্ট আলাদা হয়, লাঞ্চ হয়, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, প্রত্যেকটা আইটেম আলাদা হয়, প্রত্যেক দিন আলাদা হয়। এরকম মানডে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড, ছানা, বানানা আর পাপায়া, লিকার টি। সেরকম আমি লাঞ্চে হয়ে গেল রাইস, ডাল, আলু পটল কারি, ফিশ ঝোল। ইভিনিং হয়ে গেল হচ্ছে লিকার টি, আর ডিনারে হয়ে গেল হচ্ছে আবার রাইস, ডাল, আলু কুমড়ো, এগ কারি। তো আবার নেক্সট মানডে আবার চেঞ্জ হয়ে গেল, মানডে চেঞ্জ হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, স্যুপ। লাঞ্চে হয়ে গেল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি এগ। ডিনারে হয়ে গেল হচ্ছে
রুটি অর চিকেন। তো আবার এই মেনুটাই রিপিট হয়ে যাবে নেক্সট সোমবার, নেক্সট মঙ্গলবার। এটাকে সাইকেল মেনু বলা হয়। এটা মেনলি ইউজ করা হয় হসপিটাল এবং স্কুলে। এটা আমাদের হসপিটালের মেনুর কথা বললাম, আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, single use, another type of menu, planned for service on a particular day and not used in the exact form a second time, used in on-site food service in which the customer does not vary much from day to day. এটা হচ্ছে একটা একবারই মেনু প্ল্যানিংটা হয়ে থাকবে, স্পেশালি একটা মেনু প্ল্যানিং হয়ে থাকবে, সেকেন্ড টাইম এটা রিপিটেশনের চান্স নেই। একটা পার্টিকুলার দিনের জন্য একটা মেনু প্ল্যানিং করা হয়, সেটাকেই বলা হচ্ছে সিঙ্গল ইউজ। যেরকম বিয়ের মেনু প্ল্যানিং, ওয়েডিং মেনু, পার্টিকুলারলি আমার একটা পছন্দের মেনুগুলোকে নিয়ে একটা মেনু প্ল্যানিং করা হলো, নট নেসেসারি সেটা রিপিট হতে পারে বা কারোর সাথে মিল থাকতেও পারে, মিল নাও থাকতে পারে, কিন্তু ইন্টেনশনালি সেটা আর কখনো রিপিট হবে না। বা একটা বার্থডে পার্টিতে একটা মেনু প্ল্যানিং করছি, তো সেটা একটা স্পেশাল মেনু প্ল্যানিং। বা কখনো অ্যানিভার্সারি মেনু প্ল্যানিং করছি, তো সেটা একটা স্পেশাল পার্টিকুলার দিন, সেই দিনের জন্য একটা মেনু প্ল্যানিং। এটা রিপিট হওয়ার চান্সটা কম থাকে, তো এইটাকে বলা হচ্ছে সিঙ্গল ইউজ। সেকেন্ড টাইম এর ইউজ হবে না, তাই এটা সিঙ্গল ইউজ। নেক্সট হচ্ছে দ্য লিস্ট দ্য আইটেম অফ দ্য ডে। These menus change daily and are the focused on seasonal ingredients, preparing the freshest food possible. এই মেনুগুলো হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে এবং স্পেশালি এটা ফোকাস করা হয় সিজনাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং যতটা পসিবল, যতটা সম্ভব একটা ফ্রেশ ফুড দিয়ে। মানে প্রতিদিন মানডে একটা আইটেম, টুইসডে একটা আইটেম, ওয়েনেসডে একটা আইটেম, থার্সডে একটা আইটেম, ফ্রাইডে একটা আইটেম, স্যাটারডে একটা আইটেম। এটা মেইনলি দেখা যায় সাবওয়ে প্রত্যেক দিন কিন্তু একটা আলাদা করে ডিশ থাকে। তো এইটাকে বলা হয় লিস্ট দ্য আইটেম অফ দ্য ডে, মানে সেদিনকার জন্য এই লিস্ট করা আইটেমটা। নেক্সট হচ্ছে ট্যুরিস্ট মেনু। ইট ইজ মেইনলি ইউজ টু অ্যাট্রাক্ট দ্য ট্যুরিস্ট। স্পেসিফিক কিছু জায়গায় স্পেসিফিক কিছু মেনু আইটেম থাকে, এরকম সি কোস্টে কিছু একটা স্পেসিফিক আইটেম থাকে, হিলসে কিছু একটা আইটেম থাকে, তো ওই স্পেসিফিক আইটেমগুলো কিন্তু ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য ওই রকম আইটেম বানানো হয়, সেটাই বলা হচ্ছে সেই জন্য এটার নাম হয়ে গেল ট্যুরিস্ট মেনু। নেক্সট, ক্যালিফোর্নিয়া মেনু। গেস্ট মে অর্ডার এনি আইটেম অন দ্য মেনু অ্যাট আ টাইম অফ দ্য ডে। এটা হচ্ছে গেস্টরা যে কোনো একটা আইটেম অর্ডার করতে পারে সারাদিনে, তো সেটাকেই বলা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া মেনু। নেক্সট উই কাম টু দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ডাবল দ্য হটে অ্যান্ড আলা কার্টে। এই দুটো আইটেমের মধ্যে, দুটো টাইপ অফ মেনুর মধ্যে কী ডিফারেন্স আছে আমরা আগে এটা ডিসকাস করেছি। প্রথমেই ডিসকাস করেছি টাইপ অফ মেনুর মধ্যে বেসিক্যালি দুটো টাইপ অফ, ডাবল দ্য হটে অ্যান্ড আলা কার্টে। এখন সেই দুটো ডিফারেন্সটা আমরা বলছি। ফার্স্টে বলছি ডাবল দ্য হটে। Food is kept in fully prepared form and can be served immediately. Menu is collectively priced and the customer has to pay for the full menu whether he consume a certain dish or not. There is limited or no choice. The menu is comparatively small. Next হচ্ছে à la carte. Food is kept in a semi-prepared form and takes time to serve. Food items are individually served and guests pay for what they order. There is a vast choice and the menu is elaborate. Next হচ্ছে other kinds of menu.
ফাংশন অফ মেনু, স্পেশাল পার্টি মেনু, এথনিক মেনু বা স্পেশালিটি মেনু, সাইক্লিক মেনু, হসপিটাল মেনু, মেনু ফর দ্য পিপল অ্যাট ওয়ার্ক, মানে কিছু মেনু থাকে অফিস ক্যান্টিন মেনু, অ্যান্ড মেনু ফর চিলড্রেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চিলড্রেনদের জন্য কিন্তু একটা স্পেশাল মেনু হয়, এটা যে কিডস মেনু আর কি যেটাকে বলা হয়। তো আমরা এবার আসি, এখানে অনেকগুলো স্লাইড ছবি দিয়ে দেখা আছে, দেখো বিভিন্ন রকমের মেনু, মানে কোনটাকে স্পেশালিটি মেনু, কোনটা কিডস মেনু, কোনটা টুরিস্ট মেনু, কোনটা সাইক্লিক মেনু, তো সবগুলোর একটা কোলাবরেট করা আছে। আমরা ফার্স্টে তাহলে আসি পার্টি মেনু বা ফাংশন মেনু। Menu for banquets or functions of all kinds all gets stirred the meal at the same time. Seasonal food must be available if the menus are printed well in advance to avoid embarrassment. ফাংশন মেনু হচ্ছে মেনু, মানে কিছু একটা ফাংশন বা পার্টি করা আছে তার জন্য স্পেসিফিক কিছু মেনু আইটেম ফিক্স করা হয়, সমস্ত গেস্ট একসাথে অ্যাট এ টাইম ওই মেনু স্টার্ট করতে পারে। অবভিয়াসলি ওখানে সিজনাল ফুডগুলো অ্যাভেলেবেল থাকতে হবে এবং সেইভাবে যাতে কোনো রকম এম্বারেস হতে না পারে গেস্টরা যাতে স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকে, তারা যাতে স্যাটিসফাই হয় সেটা একটা দিতে হবে, মানে সেটার প্রায়োরিটি দিতে হবে আর কি। তো সেইটার উপর ডিপেন্ড করে পার্টি মেনু বা ফাংশন মেনু তৈরি করা হয়। নেক্সট হচ্ছে এথনিক বা স্পেশালিটি মেনু। Can be a la carte or table d'hote, specializing in the food or religion of the country or in a specialized food itself. Example: ethnic menu, Chinese menu, Indian menu, Iranian menu, African menu, etc. Speciality: steak, fish, pasta, vegetarian, etc. Kitchen staff must know how to obtain and use the ingredients, and ambience of the restaurant must reflect the menu. মানে এই এথনিক ও স্পেশালিটি মেনুটা হচ্ছে যে প্রথম কথা কী আইটেম কী ধরনের মেনু আমরা খাচ্ছি সেটা একটা নিশ্চয়ই, এবং সেই মেনুটা রান্না প্রিপারেশন কীভাবে কোনটা দিয়ে কোনটা করলে এক্স্যাক্টলি ওই মেনুটা তৈরি হতে পারে, ওই রকম ধাঁচের মেনুটা তৈরি হতে পারে সেটা স্টাফদেরকে জানতে হবে, এবং সেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এমনভাবে তৈরি করতে হবে যেন সেই মেনুটা রিফ্লেক্ট করছে, মানে আমরা ওই অ্যাম্বিয়েন্সে গেলে একদম এটা পুরো ইন্ডিয়ান মেনু, মানে পুরো সাজানোটা একটা ইন্ডিয়ান, খাবারটা ইন্ডিয়ান, দেখলেই মনে হয় যেন আমরা ইন্ডিয়ান মেনু খাচ্ছি, বা আমরা কোথাও যদি এরকম মানে পুরো অল টোটালটা দেখলে মনে হবে যেন একটা অন্য কিছু রিফ্লেক্ট করছে, তো সেটাকে আমরা বলছি স্পেশালিটি বা এথনিক মেনু। হসপিটাল মেনু বা ইনস্টিটিউশনাল মেনু, ইটস আ ফর্ম অফ আ মেনু গিভেন টু দ্য পেশেন্ট। যেটা এমন একটা স্পেশাল মেনু যেটা পেশেন্টদেরকে দেওয়া হয়ে থাকে, স্পেশালি তাদের জন্যই তৈরি করা হয় এই মেনুটা। The day before service, the patient picks his or her preference. তো তাকে মেনুটা সার্ভ করার আগে তার প্রেফারেন্স, তার ইনটলারেন্স, তার অ্যালার্জি এগুলো সব তাকে জিজ্ঞেস করে তারপরে তার মেনুটা সিলেক্ট করা হয়। A dietitian is usually involved with the menu compilation to ensure nothing is given to the patient that would be detrimental to their health. The patient's meal are usually 3 main courses. এই মেনুটা ডায়েটিশিয়ান ডিসাইড করে এবং পেশেন্টকে এনশিওর করে যাতে পেশেন্টের হেলথ ভালো থাকে এই মেনুটার জন্য, এবং তাদের কোনো রকম প্রবলেম না হয়ে যায়, ক্লিনিক্যালি কোনো প্রবলেম না হয়ে যায়, সেইটা এই মেনুটাকে ফিক্স করার আগে ডায়েটিশিয়ান সেইটাকে দেখে নেয়। এই মেনুটা মেইনলি 3 মেইন কোর্সে তৈরি হয় আর 2 স্ন্যাক্স।
এরকম একটা কম্বাইন করে এই মেনুটাকে করা হয় এবং এই মেনুটাতে পেশেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট কিলো ক্যালোরি সব কিছু এটাকে মেনটেন করে একটা মেনু চার্ট তৈরি করা হয়, তো সেটাকেই বলা হচ্ছে হসপিটাল মেনু। নেক্সট হচ্ছে মেনু ফর পিপল অ্যাট ওয়ার্ক। Menus served to the people at the workplace. They vary in standard and extending from one employer to another depending on the company policy. They are usually served in staff canteens or cafeteria. Some companies charge for the meal and some ask for a token sum and offer meals at a subsidized price or rate. The menu offers 2 or 3 course meal with a selection of items. এই মেনুটা স্পেশালি অফিসের জন্য তৈরি করে দেওয়া হয়, তাদের নিজস্ব অফিস ক্যান্টিন অফিস ক্যাফেটেরিয়া তৈরি করে দেওয়া হয়, তো তাদের একটা রকম একটা টোকেন দিয়ে দেওয়া হয়, সেই টোকেনটা দেখলে তারা সেই মেনুটা পেতে পারে। সেটা মেবি ব্রেকফাস্ট হতে পারে, মেবি লাঞ্চ হতে পারে, মেবি ডিনার হতে পারে, বা মেবি স্ন্যাক্স হতে পারে, অ্যাকর্ডিং টু অফিস আওয়ার্স বা তাদের আওয়ার্স দেখে হয়। এখানে ওই মেনুটা এইখানের মেনুতে অতটা ভ্যারাইটি থাকে না, সেখানে একটা স্পেসিফিক ফিক্সড মেনু টাইপের থাকে, সেই পলিসিটা সেই কোম্পানি ডিসাইড করে, মানে তাদের উপর ডিপেন্ড করে, এবং সেটা ভ্যারিও করতে পারে এমপ্লয় টু এমপ্লয়, পুরোটাই এটা কোম্পানির উপর ডিপেন্ড করে থাকে। নেক্সট হচ্ছে ট্র্যাডিশনাল মেনুস। Traditional recipes form a sound foundation of knowledge for the chef and caterer. Next point হচ্ছে however fashion in food change and customers look for new dishes, different combination of food, fresh ideas on menu, etc. Last হচ্ছে some of the most successful menus contain a sensible balance of traditional and contemporary dishes. এরপরে হচ্ছে মেনু ফর চিলড্রেন, এটা খুব ইম্পর্টেন্ট, আগেই বলছিলাম। মেনু ফর চিলড্রেন, they emphasize on healthy eating and a balanced diet in school. The schools with the children from different cultural and religious background should have appropriate item available of the menu. Most establishments provide special children's menu which concentrate on favorite food. এই মেনু ফর চিলড্রেনের জন্য আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে। প্রথম কথা ভাবতে হবে সেই খাবারটা কতটা হেলদি এবং সেটা কতটা ব্যালেন্স ডায়েট আছে, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস তার মধ্যে আছে কি না। এবং স্কুলে বিভিন্ন কালচারাল বিভিন্ন রিলিজিয়াস থেকে আসে, তো সেইটাই কথা ভেবে প্রত্যেকদিন একটা অন্যরকম একটা মেনু অ্যাভেলেবেল করতে হবে। সবাই সব মেনু পছন্দ নাও করতে পারে, তো সেটার ভেবে একটা প্রতিদিন ইন্ডিভিজুয়াল রিলিজিয়াস ইন্ডিভিজুয়াল কালচারাল একটা মেনু রাখতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের কী কী খাবার ভালো লাগে, তাদের ফেভারিট কী কী ফুড হয়, যাতে তারা সেই খাবারের প্রতি অ্যাট্রাক্ট হয়। প্রথমত ওই বাচ্চারা অনেক সময় খাবার খেতে চায় না, তো যাতে খেতে চায় এমন কিছুভাবে সাজানো, এমন কিছু স্মেল, এমন কিছু ডেকোরেশন, এমন কিছু প্রিপারেশন যেগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে, সেরমভাবে কিছুভাবে মিলটাকে ডেকোরেট করতে হবে বা অ্যাট্রাক্ট করতে হবে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য মেনু প্ল্যানিং। এরপরে আমরা আসবো টাইপস অফ মিল। আমরা অনেকবারই মিলস কথাটা ইউজ করেছি, তো সেই মিল কত ধরনের হয়, কীরম ধরনের হয় মিলস। ফার্স্টে আসি ব্রেকফাস্ট। Breakfast is the first meal taken after rising from a night's sleep, most often eaten in the early morning before undertaking the day's work. Among English speakers, breakfast can be used to refer to this meal or to refer to a meal composed of traditional breakfast foods served at early morning.
ব্রেকফাস্ট, ফার্স্টকে যে ব্রেক করে, মানে রাতের পরে একটা অনেকক্ষণ গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপটাকে, সেই ফাস্টিংটাকে যে খাবার ব্রেক করে প্রথমে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট, সেই জন্য নাম হচ্ছে ব্রেকফাস্ট। তো সেই ব্রেকফাস্টটা আমরা একদম আর্লি মর্নিং করতে হবে, যাতে বেশিক্ষণ না সেই ফাস্টিংটা পেরে যায়। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে আমরা আসি ব্রেকফাস্টের পরে ব্রাঞ্চ। ব্রাঞ্চ ইজ আ কম্বিনেশন অফ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ মিলিয়ে হচ্ছে ব্রাঞ্চ। সো brunch is a combination of breakfast and lunch eaten usually during the late morning, but it can extend to as late as 3 p.m. The word combination of breakfast and lunch, brunch, originated in England in the late 1800s, served in a buffet style manner, and became popular in the United States in the 1930s. এটা ফার্স্টে প্রথম শুরু করে ইংল্যান্ড, তারপর সেটা ইউনাইটেড স্টেটে চালু হয়ে যায়। ব্রাঞ্চ হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা জিনিস, সেটাকে ব্রাঞ্চ বলে। এটা একটা লেট মর্নিংয়ে শুরু হয়, তবে এটা অনেকটা দূর অবধি হতে পারে, কারণ যেটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে, মানে এই মিলটা একটু হেভি হয়। নেক্সট হচ্ছে লাঞ্চ। Lunch is a midday meal of varying size depending on the culture. During the 20th century, gradually focused toward a small or mid-sized meal eaten at midday. Lunch is the second meal of the day after breakfast. Then, high tea. High tea usually refers to the evening meal or dinner of the working class, typically eaten between 5 p.m. to 7 p.m. Consists of the hot dish followed by cakes and bread and butter and jam. Occasionally there would be cold cuts of meat such as ham salad. Thing is Elevensis. It's a snack that is similar to afternoon tea, but eaten in the morning. এটা অনেকটা হাইটির মতো, কিন্তু এটা সাধারণত মর্নিংয়ে করা হয়। It is generally less savory than brunch and might consist of some biscuits with a cup of coffee or tea. The name refers to the time of the day that it is taken, around 11 a.m. Dinner. Dinner usually refers to the most significant and important meal of the day, which can be the noon or the evening meal. The average dinner time in the UK for those who call their evening meal dinner has been found to be at 7:45 p.m. Supper may refer to a late evening snacks or else as an informal family meal, as opposed to dinner which would be eaten in the dining room. It is common for social interest and hobby clubs that meet in the evening after normal dinner hours to announce that a light supper will be served after the main business of meeting, normally taken between 10 p.m. to 11 p.m. সাপোর হচ্ছে ডিনারের পরে একটা মিল নেওয়া হয়, এটা মানে ইনফর্মাল ফ্যামিলি মিল টাইপের, স্পেশালি এটা বিজনেস মিটিংই হয়ে থাকে, এটা ক্লাবে এটা ভীষণভাবে চলে। এটা একটু লেট নাইট 10টা-11টার সময় এটা নেওয়া হয়ে থাকে, এটাকে বলা হয় সাপর। Basically we discuss all aspects of menu. Then we come to the
Modern menu course. There are few courses presented in the menu, such as first appetizer, a small portion of a food served at the beginning of a meal to stimulate the appetite. এমন একটা খাবার খুব অল্প পরিমাণে সার্ভ করা হয় যাতে খিদেটা আরও বেড়ে যায়, সেই জন্যই যাতে অ্যাপেটাইটটাকে বাড়ানো হয় বলে এটার নাম হচ্ছে অ্যাপেটাইজার। নেক্সট হচ্ছে soup. Soup also acts as an appetizer, maybe thick soup and clear soup. Next হচ্ছে salad. Small plate of salad, quite often simply green salad and dressing. Then fish. Fish is served usually before the main course, prepares of the palate for the heavier meats that follow. Then come to main course. The main meat course on the menu, larger other course. A sauce or a roast gravy with potatoes and green vegetables are always served with the course. Next হচ্ছে dessert. The sweet items at the end of the meal. This is dessert. And the next, cheese. The range of cheese and various accompaniments including biscuits, bread, crabs, etc. এটা হচ্ছে পুরোটা modern menu course. Next, the most typical meal courses are one হচ্ছে course meal, main course, 2 course meal, appetizer and main course or main course and dessert, 3 course meal হচ্ছে appetizer, main course and dessert, 4 course meal হচ্ছে appetizer or soup, salad, main course and dessert, 5 course meal main হচ্ছে soup, fish, main course, dessert and cheese, or soup, appetizer, salad, main course and dessert. Lastly হচ্ছে 6 course meal, appetizer, soup, fish, salad, main course and dessert. এটা হচ্ছে typical meal course variety. Next we go on to factors to consider when planning menu. যখন আমরা মেনু প্ল্যান করব তখন আমরা কী কী ফ্যাক্টর কনসিডারেশনের মধ্যে রাখব? Several factors direct what kind of menu to make. First হচ্ছে nutrition requirements, protein, vitamin, fat, mineral, carbohydrate, salt, etc. Second হচ্ছে health consideration, কী প্রবলেম হচ্ছে, কী ডেফিসিয়েন্সি আছে, কী কী প্রবলেম হচ্ছে সেটার একটা কনসিডারেশন রাখতে হবে, তার উপর ডিপেন্ড করে মেনু প্ল্যানিং করতে হবে। থার্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফুড স্টাফ, সিজনাল ফ্রুট লাইক ফ্রুটস, ভেজিটেবলস ইত্যাদি। ওই সময় কী কী ভেজিটেবল, কী কী ফ্রুটস আইটেম পাওয়া যাচ্ছে সেটার উপরে আমাকে একটা মেনু প্ল্যানিং করতে হবে। মানে সিজনাল ফুডটা হচ্ছে প্রেফারেন্স এবং ফ্রেশ ফুডটা হচ্ছে সব মোস্টলি প্রেফারেন্স, তো সেইটার উপর ডিপেন্ড করে আমাকে মেনু প্ল্যানিং করতে হবে। 4 হচ্ছে নাম্বার অফ কোর্সেস, আমি কতগুলো নাম্বার অফ কোর্সেস করছি, 1 মিল কোর্সেস, 2 মিল কোর্সেস, 5 মিল কোর্সেস, 6 মিল কোর্সেস, তো সেইটার উপরে আমাকে বেস করে মেনু প্ল্যানিং করতে হবে। যতগুলো যেরকম কোর্সেস হবে সেটা কী কী কোর্স ইনক্লুড করছি সেটার উপর একটা মিল করে মেনু প্ল্যানিং করতে হবে। 5 হচ্ছে সিকোয়েন্স অফ কোর্সেস, পরপর কী সিকোয়েন্সে আমি কোর্সগুলো দিচ্ছি। 6 হচ্ছে নিউট্রিশনাল ব্যালেন্স। 7 হচ্ছে অকেশন, কী অকেশনে মেনু প্ল্যানিংটা হচ্ছে, ওয়েডিং, বার্থডে, অ্যানিভার্সারি, কী অকেশনে মেনু প্ল্যানিংটা করছি সেই অনুযায়ী আমি সেই ফ্যাক্টরগুলো মাথায় রাখবো আর কি। Things to consider when planning menu: practical aspect, gastronomic aspect, economic aspect, nutritional aspect. সবগুলো আমি আগে এক্সপ্লেন করে দিলাম, এটা জাস্ট বলছে আগেই সব এক্সপ্লেন করে দিয়েছি যে আমরা কী কী মেনু প্ল্যানিংয়ের সময় মাথায় রাখবো। আরেকবার বলছি, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, গ্যাস্ট্রোনমিক অ্যাসপেক্ট, ইকোনমিক অ্যাসপেক্ট, নিউট্রিশনাল অ্যাসপেক্ট,
etc. Factor affecting menu planning. কি ফ্যাক্টর মেনু প্ল্যানিংকে অ্যাফেক্ট করতে পারে? নিউট্রিশনাল অ্যাডিকুয়েসি, এজ, physical activity, economic consideration, time, energy, consideration, seasonal availability, religion, region, tradition and cultural pattern, likes and dislike of individual and society value. কি বললাম তাহলে একবার রিপিট করি। নিউট্রিশনাল অ্যাডিকুয়েসি, ঠিকঠাকভাবে নিউট্রিশন হচ্ছে কি না সেই মিলটার মধ্যে। আমি এমন একটা মেনু প্ল্যানিং করলাম যেটা নিউট্রিশনাল ইমব্যালেন্স, সেটা হলে হবে না। এজ, আমি কোন এজের জন্য করছি? কিডসদের জন্য করছি, ইয়াংদের জন্য করছি, জেডিয়াট্রিকদের জন্য করছি, কোন এজের জন্য করছি? তাদের একটা প্রেফারেন্স থাকে, তো সেই প্রেফারেন্সটা আমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি কি সেডেন্টারি ওয়ার্কার, আমি কি হেভি ওয়ার্কার, আমি কি মডারেট ওয়ার্কার, তো ডিপেন্ড করছে সেটার উপর আমি তাহলে কীভাবে মেনু প্ল্যানিং করব। ইকোনমিক কনসিডারেশন, আমি একটা মেনু প্ল্যানিং করলাম কিন্তু সেটা এফোর্ড করতে পারবে না, তো সেরকম মেনু প্ল্যানিং করলে হবে না। এফোর্ডেবল একটা মেনু প্ল্যানিং আমাকে করতে হবে। যে মেনু প্ল্যানটা করলাম সেটা কতটা টাইম কনজিউম, কতটা এনার্জি লাগবে, কতজন স্টাফ লাগবে, সেই সবগুলো কিন্তু কনসিডার করতে হবে। সিজনাল অ্যাভেলেবিলিটি, আমি একটা ভীষণ সুন্দর একটা স্টাইলিশ মেনু প্ল্যানিং করলাম কিন্তু সেই সিজনে সেটা পাওয়া সম্ভব নয়। রিলিজিয়ন, রিজিয়ন, ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন, প্রত্যেকটা রিলিজিয়নের জন্য আলাদা মেনু হয়, প্রত্যেকটা রিজিয়নে একটা আলাদা মেনু হয়, প্রত্যেকটা কালচারে একটা আলাদা প্যাটার্ন থাকে, তো সেই সবগুলো আমাকে খেয়াল রাখতে হবে, সে খেয়াল রেখে আমাকে মেনু প্ল্যানিং করতে হবে। লাস্টলি যেটা খুব ইম্পর্টেন্ট বা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা লাইকিংস, একটা ডিসলাইকিংস থাকে। প্রত্যেকটা মানুষ একটা করে জিনিস পছন্দ করে, একটা জিনিস অপছন্দ করে। তো যখন আমরা ইন্ডিভিজুয়াল মেনু প্ল্যানিং করবো তো তাদের লাইকস অ্যান্ড ডিসলাইকসটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড লাস্টলি স্যাটাইটি ভ্যালু, যে মেনু প্ল্যানিংটা আমি করলাম সেই মেনু প্ল্যানিংয়ে হয়তো অনেক রকম খাবার আছে কিন্তু আমাকে কোনোটাই স্যাটিসফাই করতে পারলো না, তো সেই স্যাটাইটি ভ্যালুটাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে মেনু প্ল্যানিংটা করছি সেই মেনু প্ল্যানিংটা কতটা স্যাটাইটি ভ্যালুকে ইনক্রিজ করছে। ওকে, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস dietary influences. Various faiths have differing requirements with regard to the ingredients that may be consumed. Cover preparation methods, cooking procedures and equipment used. Hindus do not eat beef and rarely pork. Some will not eat any meats, fish or eggs. Diets may include milk and vegetarian dishes. Jews do not eat pork or pork products. Shellfish or animal fats and gelatin from bits considered to be unclean or not slaughtered according to the prescribed manner. Muslims will not eat meat, offal or animal fat unless it is halal meat. Will not consume alcohol even used in cooking. Sikhs do not eat beef or pork. Some will keep to a vegetarian diet. Rastafarians will not eat any processed food, pork or fish without fins. Will not consume tea, coffee or alcohol. Roman Catholics usually will not eat meat on Ash Wednesday or Good Friday. Some of them not eat meat on Friday. Vegetarianism. It may derive from cultural, religious, moral, ethical or physiological consideration. এই ভেজিটেরিয়ান ব্যাপারটা হচ্ছে কিছুটা কালচারাল, কিছুটা রিলিজিয়াল, কিছুটা ফিজিওলজিক্যাল কনসিডারেশনের উপর ডিপেন্ড করে। Vegetarians do not eat red meats or all meats. Diet may include fish, poultry and dairy products. Vegetarian lacto, ovo. Do not eat meat, fish or poultry but may eat milk products and eggs. Vegetarian lacto,
do not eat meat, fish, and eggs but may eat milk and milk products. Vegans do not eat any foods of animal origin. Diet only consists of vegetables, oils, cereals, nuts, fruits, and seeds. Fruitarians diets may include mainly raw fruits, dried fruits, nuts, honey, and olive oil. Consideration in menu planning. First, capability and consistency. The capability of the chefs or cooks to produce the quality and quantity of food necessary in a basic consideration. The use of a standardized recipe and cooking procedure will help ensure consistency. Second point হচ্ছে equipment. In order to produce the desired menu item, the proper equipments must be installed in an efficient layout. Menu items are selected to avoid overuse of one piece of equipment. Third point, ingredients availability. Availability requires that a constant, reliable source of supply at a reasonable price to be established and maintained. High quality ingredients make a high quality product. The operator takes advantage of the seasons when items are at their lowest price. 4. Price. Price is a major factor in menu selection. Food cost and portion size and control are the best indicators of the price to charge for dishes on a menu. Number 5. Nutritional value. Restaurant guests are becoming increasingly concerned about the nutritional value of food. This is creating a higher demand for the healthier items such fish and shellfish because have far less fat than other protein food. 6. Menu trends. Defining a specific dining behavior or demand and a cuisine among a certain population would then qualify as a menu trend. Focus on certain areas of the country as well as consider multiple demographic variables such as age, income, and ethnic. 7. Accuracy in menu. Restaurant must be accurate and truthful when describing dishes on the menu. Menu accuracy in menu descriptions such as spicy, marinated, fresh, sizzling, crunchy. Next আমরা দেখব factor to consider when compiling menu. যখন আমরা মেনু কম্পাইল করছি তখন আমরা কী কী ফ্যাক্টর মাথায় রাখবো। ফার্স্ট হচ্ছে প্রাইসিং পলিসি বেসড অন কস্ট। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টেল। থার্ড হচ্ছে স্টাফ ক্যাপাবিলিটি, আমাদের স্টাফ কতটা করতে পারছে, তার ক্যাপাবিলিটি কতটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ফেসিলিটিস ফর কুকিং অ্যান্ড সার্ভিস। নেক্সট হচ্ছে ব্যালেন্স। নেক্সট বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং। লাস্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড সিজন অফ সাপ্লাইজ। আমার যদি সিজন সাপ্লাইজ অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আমি মেনু প্ল্যানিং করতে পারবো না, এবং স্পেশালি সেই মার্কেট থেকে পাওয়া যাচ্ছে কি না এবং সেই ব্র্যান্ডটা বিজনেস প্রমোশন করতে পারছে কি না, সবগুলো একটা ব্যালেন্সের উপর ডিপেন্ড করছে। ফ্যাক্টর কনসিডার হোয়েন কম্পাইলিং মেনু। Costing and pricing menus. When costing include the following: cost of individual ingredients in a recipe, cost of each recipe, total cost of each dish, total cost of whole meal, profit margin and price per portion.
তাহলে আমরা কী কী কস্ট দেখব? কস্ট অফ ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টস অন রেসিপি, সেই রেসিপিতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে তার কী কস্ট, সেই রেসিপির প্রত্যেকটা রেসিপির কী কস্ট হচ্ছে এবং প্রত্যেকটা ডিশের কী কস্ট হচ্ছে এবং টোটাল হোল মিল কী কস্টে দাঁড়াচ্ছে এবং সেটা থেকে আমরা কতটা প্রফিট করতে পারছি, সে পুরোটাই দেখা, সেটাকে হচ্ছে কস্টিং অফ দ্য মেনু। হাউ টু ক্রিয়েট আ বেটার মেনু, কী করে আমরা একটা বেটার মেনু তৈরি করতে পারব? ক্লিয়ার অ্যান্ড কনসাইজ মেনু সাইজ, placement, dish description, location, brand's name. Don't confuse your customer. It's a very very important point. কাস্টমারকে কনফিউজ করলে কিন্তু কাস্টমার সে মেনুটা নেবে না, মেনু না আনলে মেনু সেল হবে না, ব্র্যান্ড নেমও হবে না, প্রফিটও হবে না, এবং ডিপেন্ড করছে যে তুমি কীভাবে ডিশটাকে ডেসক্রাইব করছো, সেই মেনুটাকে এবং কোথায় সেই মেনুটা সেল হচ্ছে, কী পরিমাণে সেল হচ্ছে এবং কতটা কনসাইজ, কতটা কমপ্লিট, কতটা ক্লিয়ার আছে, এভরিথিং। A recipe is a set of instructions for producing a certain dish. In order to duplicate a desired preparation, it is necessary to record the ingredients, their amounts and the way they are combined or cooked. Standardized recipe is a set of instructions describing the way a particular establishment prepare a particular dish. The structure of a standardized recipe. Name of the recipe, yield including total yield, number of portion and portion size. Third হচ্ছে ingredients and exact amount listed in order of use. Fourth হচ্ছে equipment needed including measuring equipment, pan sizes, portioning equipment and so on. 5 হচ্ছে direction for preparing the dish. 6 হচ্ছে preparation and cooking times. 7 হচ্ছে direction for portioning, plating and garnishing. 8 হচ্ছে direction for breaking down the station, cleaning up and storing leftovers. Function of standardized recipe. Number 1, standardized recipe are detailed and specific. This is to ensure that the product is the same every time it is made and served, no matter who cooks it. Number 2, they indicate precise quantities for every ingredient and how they are to be measured, and they indicate exact yields and portion size and how the portion are to be measured and served. Thank you, student, for your attention. Good day.